ফোনটি কোথায় বলুন তো? কেন এই যে পকেটে ফোনটা? সে তো ভালো কথা, কিন্তু ফোনের রিচার্জ কেন নেই? বাবা গো, বেচারা নরহরিকে আর এত কষ্ট করে থানায় যেতে হতো না? অফিসার, পার্টির অবস্থা এখন খুব একটা ভালো নয়। যা তা একদম। তাছাড়া এই মাসে একটা সোনার নেকলেস গড়াবো ভাবছি। তার কারণ আপনার বৌদির বার্থডে আছে তো, তাই গিফট করবো আর কি। ওই জন্যই খরচটা একটু কমানোর চেষ্টা করছি, অন্য কিছু না। এ তো পুরো বউ পাগলা মাল গো। উন্নয়ন ভালোই হবে হস্তিনাপুরের মানুষের। অফিসার কিছু বলছো নাকি? আরে না না, আমি আর কি বলবো, আপনি বলুন না, আমি শুনছি। তাহলে অফিসার ব্যবস্থা যে খুব শিগগিরই একটা করতে হবে। তাহলে আজকেই চলুন, ওই চাষাদের আজকে উচ্ছেদ করে ফেলুন, আজকেই তুমি দখল নিন। হ্যাঁ, ওটাই ভালো হবে। ঠিক আছে ঠিক আছে, চলুন চলুন। কিন্তু ওই বেটা চাষারা যদি মারে? আরে কিচ্ছু হবে না, আমি আছি তো বিকাশ বাবু। আমি থাকতে যদি কেউ আপনাকে টাচ করারও হিম্মত দেখায় না, তাহলে তাকে আগে এই অবিনাশ পালের লাশের উপর দিয়ে যেতে হবে, লাশের উপর দিয়ে। থাক থাক থাক, হয়েছে হয়েছে। অত প্রশংসা আমি আর নিতে পারছি না অফিসার। চলো 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 চলুন চলুন। এমএলএ সাহেব, ও এমএলএ সাহেব। বাবা গো, একটা শুভ কাজে যাচ্ছিলাম, চলে গেল সামনে দিয়ে বিড়াল। সাহেব বলছি এগুলো সাদা বিড়াল না কালো বিড়াল? নরহরি, আমি আর সইতে পারছি না। শান্ত হন বিকাশ বাবু, শালা মেরে মেরে আমার সব লাল করে দিল গো। ও মুখ্য সূক্ষ্ম মানুষ, আপনি শিক্ষিত মানুষ হয়ে কেন ওর মুখে লাগছে? শান্ত হন। আমি কি সব সময় শান্ত হয়ে থাকবো? আমি এমএলএ, আমার একটা পাওয়ার নেই? শান্ত হন, সে সবই আছে, এখন আপনি শান্ত হন। এই তোরা তো আমারই লোক, তোরা কাজ বাদে এখানে কি করতে এসেছিস? সর্বনাশ হয়ে গেছে সাহেব, সর্বনাশ হয়ে গেছে। কেন, কি এমন হয়েছে শম্ভু? আমরা এখন কাজ করছিলাম, গ্রামের কিছু মানুষ এসে আমাদের বাধা দেয়, তাই আপনাকে বলতে এলাম। তাছাড়া আমরা যখন বলি আপনার কাজ করছি, তখন ওই গ্রামবাসীরা বলে এই এলাকার বাপ একজন এসে হলো দেবা। দেবা দেবা দেবা, এই একটা নাম আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে অফিসার। এই একটা নাম আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। ওই দেবা, ওই দেবাকে না এই পৃথিবী থেকে চিরতরের মতো বিদায় করে দেওয়ার ব্যবস্থা করুন অফিসার। সেটা নিয়ে না হয় পরে ভাববো, কিন্তু এখন চলুন, যে কাজে যাচ্ছিলাম সেই কাজটা আগে শেষ করি। শুভ কাজে দেরি করে কিন্তু বিকাশবাবু কিচ্ছু লাভ নেই। ওহো, ঠিক আছে ঠিক আছে, চলুন চলুন। এই এই তোরাও আমার সাথে চল, মাঝ রাস্তায় কিছু হয়ে যেতে পারে। চল চল অফিসার, চলুন চলুন। কেরামত বলুন স্যার। চল চলুন তাহলে। তুই হেসেলে, তোর শেষ দিন চলে এসেছে এবার, তোর শেষ দিন চলে এসেছে। বিকাশবাবু আপনি শান্ত হন, চলুন এখন। শান্ত হন? আমি চলুন, কত চলুন, শান্ত চলুন, হব? এখন আবার চলুন। আবার আবার একটু পরে তো একটা আমার কাণ্ড করবে, কথাটা আপনি শুনবেন আবার তো একটু আগে। পরে একটা কাণ্ড কিছু করবে। আমার কথাটা আগে শুনুন, জমির ব্যাপারটা একটু শেষ করে নি, তারপরে ওই শালাকে দেখবো কত বড় হয়েছে। আপনি এখন চলুন, আমার সাথে চলুন। যাও বটে বটে, দেখেছো? চলুন না, আপনি আমাকে দেখেছো? শান্ত হতে বলছিল, চলুন না দেখেছো? আপনি এখন, চলুন চলুন। দেখেছো তো? কথা বাদ দেন। তাহলে এমএলএ আর উচ্চারণ করতে পারে না। আমাদের এমএলএ পাল বলতে গেলে দেখেছো তো, দেখেছো তুমি? আপনাকে তো আমি বলছি ওর কথায় কান দেবেন না। আপনি এমএলএ মানুষ, কেন ওই ছেঁড়া গুটার কথায় কান দিচ্ছেন বিকাশ বাবু? ছাড়া গো, চলুন চলুন চলুন, আমার কথা শুনুন, আপনি চলুন আমার সাথে, চলুন। আমি একদম যাবো না, আমি ছাড়া গো। তুই রাগ করিস না, তুই রাগ করিস না হরি, তোর মাইনে কম বলে আমি তোকে পুষি। তুই তো জানিস আমি কতটা কিপটে মাল। চল 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 চল, তোকে আর অত রাগ করতে হবে না, চল চল। সারা আমার কাছে চলতে পারে না, আমি ছাড়া গো। ঠিক আছে ঠিক আছে, চল। লে লে লে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, চল চল চল। বিকাশ বাবু,
বিকাশ বাবু দেখেছো তো? আপনি ওর কথায় বাদ দিন, আমার কথা শুনুন। একটা গোপন কথা বলবো, চলুন যেতে যেতে একটা। গোপন কথা? চলুন না আপনি। কেন অফিসার, কি আবার গোপন কথা? আরে সব কথা এত লোকের মাঝে বলা যায় না বিকাশ বাবু, একটু সাইডে যেতে হবে, সাইডে। অফিসার ভালোই মাল। চলো তাহলে রাস্তায় যেতে যেতে গল্প হবে। চলুন রাস্তায় যেতে গল্প হবে, চলুন। ওটাই ভালো হবে। চলো চলো চলুন। বাবা গো, কেরামত চল। বলুন স্যার। আবার ওই স্যার সুরাইয়া, এই সুরাইয়া, কথা বলো না গো। এই সুরাইয়া, তোমার মুখের থেকে উড়নাটা একটু সরাও না গো। আমি তোমার ওই মুখখানা দেখিয়া আমার এই মনটাকে শান্ত করে তুলি। এই সুরাইয়া, সুরাইয়া, আমি মকবুল চাচাকে বলবো তোমার আমার সম্পর্কের কথা, আর তারপর জন্ম জন্মান্তরের জন্য তুমি শুধু এই দেবার। তুমি আমার প্রতিটা কবিতার প্রতিটা ছন্দে লুকিয়ে থাকা এক চুপিসারে না বলা ভালোবাসা। এই সুরাইয়া, বলবো তোমার আজকে আমি একটি মেয়ের গল্প প্রেমে। বলবো তোমার আজকে আমি একটি মেয়ের গল্প প্রেমে। চুপি চুপি কার ছবি, চুপি চুপি কার ছবি এঁকেছিল সে অন্তরে। La la la, la la la, la la la.
বলবো তোমায় আজকে আমি একটি মেয়ের গল্প প্রেমে। সুরাইয়া, তুমি এখন বাড়ি যাও, তোমার সঙ্গে আমি সন্ধ্যাবেলায় কথা বলবো, কেমন? কি ব্যাপার তোমরা এই সময় এখানে ছুটতে ছুটতে, কি ব্যাপার? ওই এমএলএ তার লোক দিয়ে আমাদের গ্রামের সব গাছগুলো কেটে নিচ্ছে। আচ্ছা, তাহলে ওই গাছের দিকেও নজর দিয়েছে। ঠিক আছে, তোমরা আমার সাথে চলো, চলো আমরা বোঝাপড়া করে নেব। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। ঠিক আছে, চলো। চল ভাই, কাজটা শেষ করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, চল। কেন আমরা কাজ থামাবো কেন দারোগা সাহেব? কেন মারলে বলতে হবে তাদেরকে? এই জমিগুলো আজ থেকে বিকাশবাবু কিনে নিয়েছে, তাই তোদের আর কোনো রকম চাষ করার দরকার নেই। তোরা এখান থেকে তলপি তলপা গুটিয়ে কেটে পড়। কিন্তু তার প্রমাণ কি আছে দারোগা সাহেব? তোর এত বড় সাহস, আমি থানার বড়বাবু, তুই আমার কাছ থেকে প্রমাণ চাস? জানিস এখনই এমন মার মারবো, মুখ যেমন কাজ তেমনই থাকবে, ভিতর থেকে শুধু দাঁতগুলো খুলে খুলে পড়বে। বিকাশ বাবু, এই ছোট লোকের বাচ্চা চাষাগুলোকে একবার প্রমাণটা দেখিয়ে দেন তো ভালো করে। একদম ঠিক বলেছো অফিসার, একদম ঠিক বলেছো। প্রমাণ? প্রমাণ ছাড়া তো বিকাশ বাবু রাস্তাঘাটে বেরোয় না। তোরা প্রমাণ দেখতে চাস? দেখিয়ে দেন ভালো করে। এই নে শালা ছোট লোকের বাচ্চারা, দু চোখ দিয়ে ভালো করে প্রমাণ দেখে নে। দেখ প্রমাণ কাকে বলে। কখনোই হতে পারে না, আমাদের সাক্ষ্য ছাড়া এই কাজ কখনোই হতে পারে না। ওরে পারে রে বেটা, পারে। ওরে টাকা থাকলে কি না হয়। মাঙ্কিস পাওয়ার। নরহরি, ওটা মাংকি নয়, মানি হবে, মানি। তাহলে স্যার ভুল হয়ে গেছে। নরহরি, দারোগা সাহেব, আমরা জমি দখলে দেবো না। কি দখল নিতে দিবি না মানে? এই জমি শুধুমাত্র আমার। আমরা এই জমি কখনোই ছাড়বো না। কি ছাড়বি না মানে? এই জমিগুলো না শুধুমাত্র আমার, বুঝলি তোরা? তোরা এখনো দাঁড়িয়ে দেখছিস? তোরা কি এই চাষাদের সাথে গল্প জুড়তে এসেছিস? এই শালা চাষাদের মেরে এই জমির বাইরে বের করে দে, আর ওদের ভালো করে বুঝিয়ে দে বিকাশ বাবু কি জিনিস। মার শালাদের। এই শালাদের মেরে জমির বাইরে বের করে দে। মার শালাদের, মার, আরো মার। তাহলে এবার কি বিকাশ বাবু, জমি তো প্রায় আপনারই হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ অফিসার, সে তো হলোই, সে তো হলোই। তবে তবে ওই আশ্রমটা যদি একবার দখল করতে পারি, ব্যাস তাহলেই সব খেলা শেষ। তাহলে চলুন, আজ কি
আজকেই একবার না হয় আশ্রম ঘুরেই তারপর থানায় যাব। আজই যাবেন? চলুন তাহলে, ঠিক আছে চলুন তাহলে। আপনি কি আজই যাবেন? চলুন না আজকেই ঘুরে আসি, শুভ কাজে দেরি করে লাভ নেই বিকাশ বাবু, আজকেই যাব। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে চলো চলো। এই নরহরি। ইয়েস স্যার। কে মানে বলুন সাহেব। নরহরি, তোকে আমি আর রাখবো না। তোর আমি পোঁদ ফাটিয়ে দেবো এবার। দেখেছো তো আমি কি বললাম, ও আমাকে ছাড়বে না। আপনাকে বলেছি না এই ছোট লোকের সঙ্গে আপনি লাগবেন না, আপনার হাই প্রেসার, কিছু একটা হয়ে যেতে পারে বিকাশ বাবু। কতবার বলবো আপনাকে একটা কথা। দেখো দেখো আমার আমার হাতটা জোরে জোরে চলছে, কিন্তু সত্যি করে কুল ডাউন, আপনাকে তো ওই লেগেই শান্ত থাকতে বলছি, এখন অনেক কাজ বাকি আমাদের। এই সারা এমএলএ সবাই মেরে মেরে পাশা লাল করে দিল গো। তোর পাঁচটা লাল করবো না, তোর মুখটা লাল করবো আমি রে সালা। আপনি শান্ত হন বিকাশ বাবু। কালে আমাকে মারো। চলুন যে কাজে যাচ্ছিলাম সেই কাজে যাওয়া যাক, চলুন। তোর ব্যবস্থা তো আমি ঠিক নেবো। হ্যাঁ 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 দেখালাম। তোর ব্যবস্থা আমি ঠিক ও নেবো। ও অফিসার অফিসার চলুন চলুন চলুন, চলুন, এসবের সাথে চলুন। কথা বলে কোনো লাভ নেই। চলুন, চলুন, দেখালাম চলুন। দেখালাম। দেখেছো তো কেমন তর্ক করছে মুখে মুখে। আপনি বাদ দেন না ওর কথা, আপনি এখন চলুন না। ও ও চলুন চলুন চলুন, ও সালার সাথে কথা বলে কোনো লাভ নেই। মেরামত, বলুন স্যার। ছোট লোকটাকে ধরে নিয়ে চল। যাচ্ছি তো, ব্যবস্থা স্যার। খুব শীঘ্রই করবো, চলুন। যাচ্ছি তো। ওরে আজ তোদের পড়া হয়েছে তো? হ্যাঁ মাস্টার মশাই, না হলে কিন্তু ওই দেবার কাছে তোদের নালিশ জানাবো। পড়া হয়েছে মাস্টার মশাই, কিন্তু কোনো কিন্তু নয়। আজকে পড়তে ভালো লাগছে না মাস্টার মশাই। পড়তে এসে পড়তে ভালো লাগছে না, তা কি করতে ভালো লাগছে শুনি? মাস্টার মশাই আমরা একটা নাচ শিখেছি, আপনি দেখবেন? নাচ? তোরা এখানে পড়তে এসে নাচ শিখছিস? একদম নাচ হবে না। দেখুনই না, আমরা অনেক কষ্টে শিখেছি, একবার দেখলে কি এমন হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, দেখা দেখি কি এমন নাচ শিখেছিস তোরা। যেমন ছেলে সেরকম তাদের নাচ। তোরা সবাই এক একটা ছাগল। কেন স্যার ভালো লাগে নাই? ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ভেড়ার দল কোথাকার। তোদের জন্যই না জানি কবে এই আশ্রমটাই বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় নয়, এবার বন্ধ হয়ে যাবে। মকবুল মাস্টার। কি ব্যাপার এমএলএ সাহেব, আপনি আমাদের আশ্রমে কি করছেন? এই আশ্রমটা এখন থেকে আমার হয়ে গেছে, তাই এই আশ্রমের দখল নিতে আমি চলে এলাম। কখনোই হতে পারে না। দারোগা বাবু আপনি কিছু বলুন। উনি আমাকে দেখেন আর আমাকেও তো ওনাকে দেখতে হয়। আর তাছাড়া শুধু কি সরকারি মাইনে পেট ভরে? যদি বিকাশ বাবুর মতো প্রভাবশালী লোকের কাছ থেকে আমার মতো দারোগারা মাঝে মধ্যে একটু আধটু উপরি না পাই। মকবুল মাস্টার, ছি 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 দারোগা বাবু ছি। সামান্য কিছু টাকার জন্য নিজেকে বেচে দিলেন,
অর্থের লোভে পড়ে নিজের উর্দিটাই বিক্রি করে দিলেন এই ছোট লোকটার কাছে? ওর দিদি কি হবে, টাকাটাই আসল জিনিস, তাই না স্যার? কেরামত, বেশি কথা হচ্ছে। তাহলে স্যার আমি কম কথা বলবো। হ্যাঁ, ওইটাই তোর জন্য ভালো। ঠিক আছে স্যার। এই তোরা কি এখনো দাঁড়িয়ে দেখছিস? তোরা কি মকবুল মাস্টারের কাছে চা খেতে এসেছিস? এই শালা মাস্টারকে মেরে এখানেই শেষ করে দে, আর এই আশ্রমটা তাড়াতাড়ি আমার দখলে নিয়ে আয়। মার শালা মাস্টারকে। এই মাস্টারকে আর বাকি সবাইকে মেরে বাইরে বের করে দে। মার। শেষ করে দে। মালটা মালটা গেছে। একটা কথা শুনে রাখ মকবুল মাস্টার, এই আশ্রমটা এখন থেকে আমার হয়ে গেছে, তাই তুই তল্পি তালপা গুটিয়ে এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়, সেটাই তোর জন্য মঙ্গল। আর হ্যাঁ, তাছাড়া তোর বাড়িতে একটা ডাগর ডুগুর মেয়ে আছে, সেটা তোর মাথায় নেই। আরো একটা কথা মাথায় রাখ, নাম আমার এমএলএ বিকাশ দত্ত, আর আমার পছন্দ মানুষের গলা কাটা রক্ত। এই শালা খালি আমার দিস না তো, তাই গো? আর এই কথাটা ওই শুয়োরের বাচ্চা দেবাকে গিয়ে শুনিয়ে দিস। দেবাকে। চলি মকবুল মাস্টার। অফিসার চলো, কাজ হয়ে গেছে। চলুন চলুন চলুন। চলি। কেরামত, বলুন স্যার। চল, দাঁড়িয়ে দেখছিস কি? এদের কি হাসপাতালে নিয়ে যাবি? চল, শালারা মরুক। চলুন তাহলে। চলুন চলুন স্যার, চলুন। চাচা, চাচা এমন অবস্থা কিভাবে হলো চাচা? সোম, আব্দুল্লাহ, কথা বলো চাচা, কথা বলো। চুপ করে থেকো না চাচা, কথা বলো। ওই এমএলএ বিকাশ দত্ত এসেছিল আশ্রমে। তারপর আমাদের খুব মারধর করে গেছে, এমনকি সুরাইয়াকে মারার হুমকিও দিয়ে গেছে, আর বলেছে আমরা যেন এই আশ্রম ছেড়ে চলে যাই। এই এত বড় স্পর্ধা হয় এমএলএ? দেবা, বলো চাচা। আমি এই আশ্রম ছেড়ে চলে যাচ্ছি দেবা। কিন্তু কিন্তু কেন চাচা? ওই বিকাশ সুরাইয়াকে মারার হুমকি দিয়েছে। তাছাড়া এ বয়সে এত চাপ আমি আর নিতে পারছি না। চলে যাবে চাচা? যাবেই বা না কেন? সত্যিই তো, সত্যিই তো এই পৃথিবীতে আমার আমার কেউ নেই, কেউ নেই। আমি বড্ড একা, বড্ড একা। তাছাড়া তাছাড়া এই পৃথিবীতে যার মা বাবা কেউ নেই, সেই বুঝে সেই বুঝে সেই বুঝে তার আসল মূল্য কতখানি, কতখানি। তুমি চলে গেলে আমার আমার আর কেউ থাকবে না চাচা, কেউ থাকবে না। আমি আবার একা হয়ে যাব, আবার একা হয়ে যাব চাচা, চাচা। যার বাবা নেই মানে সে বোঝে তার বেদনা। পেয়েছি আমি হারানো বাবাকে, হারাতে আর দেব না। বাবা যে আমার সোনার মদিনা, বাবা যে আমার স্বর্গের তুলনা, বাবা যে আমারই সুখেরই ঠিকানা। পৃথিবীতে যার বাবা নেই মানে সে বোঝে তার বেদনা।
আয় বাবা, বুকে আয়। দূর খেপা, তোকে ছেড়ে আমি কোথায় যাব? এটাই তো আমার বাড়ি, তোরাই তো আমার সন্তান। চল, এ লড়াইয়ে আমিও তোর সাথে সামিল হব। বলো বীর, বলো উন্নত মম শির, শির নিহারি আমারই নত শির, ওই শিকর হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ছাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক গুলক দুলক ভেদিয়া, খুদার আসন আরচ্ছে দিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রীর, মম ললাটে জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলো বীর, বলো বলো উন্নত মম শির। হ্যাঁ চলো আজই আমরা ওই এমএলএ বিকাশ দত্তের বেড়াজাল থেকে নিজেদেরকে মুক্ত করে তুলি। হ্যাঁ চলো আজই আমরা আমাদের লক্ষ্যের দিকে অগ্রসর হই, আমাদের লক্ষ্যের দিকে। চলো দেবা, আমিও যাব তোমার সাথে। ঠিক আছে চাচা, চলো। দেবাদা, ও দেবাদা, কি ব্যাপার, তোমরা হঠাৎ এই ছুটতে ছুটতে আমার আশ্রমে কেন? সর্বনাশ হয়ে গেছে দেবদা। আজকে ওই এমএলএ বিকাশ দত্তর গুন্ডাগুলো আমাদের জমি থেকে মেরে বার করে দিয়েছে দেবদা। আচ্ছা, তাহলে ওই শালা এমএলএ ওই জমিতেও গিয়েছিল? ঠিক আছে, তোমরা আমার সাথে চলো। চলো আজ আমরা আমাদের গ্রামকে বাঁচাই, বাঁচাই এই গ্রামের ফসলকে, বাঁচাই এই মানব সম্পদ। আমি অন্ধকারে বীজ বুনেছি, আজ আলোয় তার ফসল কাটি, রক্তে লেখা স্বপ্নের সামনে দাঁড়িয়ে আমি 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 দিল বদলের সাক্ষী, দিল বদলের সাক্ষী, দিল বদলের সাক্ষী। বিকাশ বাবু, কাজ তো প্রায় হয়েই গেল আপনার। হ্যাঁ অফিসার, তা বটে, তা তো বটে। তবে নরহরি অনেক কাজ করেছে। স্যার আমি কিছু করি নাই। না না, তা কেন, তুইও অনেক কাজ করেছিস। কাজ তো করতেই হবে স্যার, নাম আমার কেরামত, সবাইকে করে দেবো মেহরামত। এটাই যেন সবসময় মাথায় থাকে তোর। ঠিক আছে স্যার, মনে থাকবে। হ্যাঁ, ম্যারেজ করবি হরি, বিয়ে না সাহেব না, ওইসব ঝঞ্ঝাট ঝামেলায় আমি নেই। ঝঞ্ঝাট ঝামেলায়? আর ওই মুখ বুলের মেয়ে সুরায়ের সাথে যদি হয়? কাকে? ওই সুরেয়াকে? তাহলে এবার আমি সহবাস করবো। এই সর্বনাশ! ওরে শালা নরহরি, ওইটা সহবাস নয় রে, ওইটা বসবাস হবে, বুঝলি? তোকে শালা আমি মানুষ করতে আর পারলাম না, সব জায়গাতে শুধু ফকর দালালি। আমি সহবাস করবো, সহবাস করবো, মুখে একটু তুই লাগাম দিতে পারিস না? ভুল হয়ে গেছে। শোন, মকবুলের মেয়ে সুরায়ের সাথে বিয়ে তোরই হবে, ওরে ছাপা থাকবে সে তোরই ঘরে, আমি শুধু মাঝে মাঝে ক্যাক করে ক্যাক করে। আপনি কি জিনিস মাইরি, ভগবান না আপনাকে বাঁদর করতে যা মানুষ করে দিয়েছেন। ওরে এটো খাওয়ার অভ্যেস তোমার আগে থেকেই আছে, জানি তাই না অফিসার? বিকাশ বাবু, আমাকে একটু দেখলে ভালো হতো, মানে সামনে পুজো গেল তো। জানি, ও টাকার কথাই বলে। হাত পুরো খালি, যদি কিছু হাত খরচা হতো জমে যেত পুরো ব্যাপারটা। আরে হবে না মানে? আমি বেঁচে থাকতে তুমি মানির চিন্তা করছো? তোমায় আমি এত মানি দেবো তুমি গুনে শেষ করতে পারবে না। তাহলে সঙ্গে একটা মেশিনও দিবেন, হাত তো কাটা, আমি গুনতে পারবো না। আর এই শালা কেরামতের উপরে না
আমার একদম ভরসা নেই, সব সেন্দুক করে দেবে ফাঁকা স্যার ফাঁকা। বেশি নয়, আমি 20 টাকা নেবো। শালা কেরামত ঠিক বটে। ঠিক আছে ঠিক আছে, ওই মেশিনটাও নয় আমি দিয়ে দেবো, তবে তুমি যা কাজ করে দিয়েছো আমার জন্য, আমি না তোমার জন্য একটু অতিথি আপ্যায়নের ব্যবস্থা করে রেখেছি। অতিথি আপ্যায়ন। অতিথি আপ্যায়ন? সেটা কি বিকাশ বাবু আপনার ছাদ্য হবে নাকি? হ্যাঁ, এটা কি বলছো অফিসার? আমার খাচ্ছ, আমার পড়ছো, আমাকে উল্টো পাল্টা কথা বলছো? আরে আমার যদি সাধ্য হয় তাহলে তো হিসাব মতো তোমারও সাধ্য হয়ে যাবে। ভুল হয়ে গেছে বিকাশ বাবু, ভুল হয়ে গেছে, এই ভুল আজ কখনো হবে না, এবারের মতো মাফ করে দেন। মুখ ফুসকে ঠুস করে বেরিয়ে গেছে, মাফ করে দেন। কি দেখাবেন বলছেন দেখান। মুখটা সামলে কথা বলো অফিসার, মুখটা সামলে কথা বলো। এত লোকের মাঝে তা বলে উল্টো পাল্টা কথা? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এই ভুল কোনোদিন হবে না। অফিসার তুমি লাইনে এসো। এই নরহরি, বলুন সাহেব। যা চ্যামেলিকে নিয়ে আয়। বিকাশ বাবু কি জিনিস অফিসারকে তো দেখাতে হবে। যা যা যা। যাচ্ছে সাহেব। এ তো এমএলএ নয় গো, পুরো নত্য কিনা চানা মাল। উন্নয়ন ভালোই হবে হস্তিনাপুরের মানুষের। অফিসার কিছু বলছো নাকি? আরে না না, আমি আর কি বলবো, আপনি কি দেখাবেন বলছেন দেখান না, আমার তস হয়েছে না যায়। আমি শালা কি কানে কি কম শুনছি নাকি সেই থেকে? হ্যাঁ, আমার কানটা কি হলো বলো দেখি। নরহরি বলছে আমি কিচ্ছু বলিনি, তুমিও বলছো আমি কিচ্ছু বলিনি। আমি কিছু বলতে পারি না। সামনের বারে টাকা ঢুকলে আমি আগে কানটা দেখাবো। হ্যাঁ, শালা নরহরি আমাকে অনেক কিছু বলছে, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না গো। ওই দেখান। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই নরহরি, অত দেরি করছিস কেন? নিয়ে আয়। এসে এই দাও, এসে গেছে। ওরা দেরি কেন লাগা? আগুনে ছাড় খাও, ও নিরতে জোয়ার এলো নদী
আজ সেই মোক্ষম সুযোগ, স্যার নেশার ঘরে আছে, এই সুযোগে কাজটা ছেড়ে ফেলতে হবে। আমি এমএলএ বিকাশ দত্ত, তোমাদের এমএলএ বিকাশ দত্ত। দত্ত ইন্দুরের না অন্য কিছুর? অফিসার কেমন দিলাম? যা দিলেন না পুরো আপনার মামের মায়ের মতো। স্যার আমার প্রমোশনটা? ও তুই অনেক বছর ধরে হাবিলদার আছিস, সেই জন্য শালা তোর বিয়ে হচ্ছে না। যা আজ তোর প্রমোশন করে দিলাম, কিন্তু কেরামত প্রমোশনের পেপারটা তো আনা হয় নাই বাবা। স্যার আমার কাছে আছে তো। তোর কাছে আছে? আয়। আপনি ভুল করলে কি হবে, আমার মনে আছে ঠিকই। স্যার তাহলে করে দিন। ভালো করে দেখে না, ঠিকঠাক সইটা করেছি তো, টাইটেলটা উল্টো পাল্টা হয় নাই তো আবার? ঠিক আছে স্যার, অবিনাশ পালের জায়গায় বাল হয়নি। কেরামত করেছি কি রে, এবার তোর প্রমোশন হয়ে গেছে, এবার তোকে কেউ আটকাতে পারবে না, এবার তোর বিয়ে হবে। কেরামত করেছি কি রে? এই কেরামত হলো 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 হলো। বিকাশ বাবু তাহলে আজ আসি? ঠিক আছে আসুন, দরকার লাগলে আবার বলবেন। মনে রাখবেন এই দারোগা শুধু আপনার সেবায় হাজির, আপনার সেবায়। ঠিক আছে ঠিক মতো পকেটটা ফড়িয়ে দেন, তাহলে আমি আর কিচ্ছু বুঝি না, কিচ্ছু না। এই কেরামত, বলুন স্যার। আমাকে ধরে ধরে নিয়ে চল। ঠিক আছে স্যার। আমি আজ উঠতেই পারবো না। শালার কি জিনিস দেখালেন বিকাশ বাবু, ও কি ভারী রে, আর আমি টাকা খেয়ে খেয়ে কত মোটা হয়েছে রে স্যার, ধরে রাখতে পারছি না। পুলিশের চাকরি শালা মানুষই করে। স্যার টুপিটা নিয়ে নি, নাহলে চাকরি চলে যাবে। টুপি যেখানে আছে থাক, তুই আগে চল। চলুন। শালা দিকে যতই দাও পেট কোনোদিন ভরবে না, যাবার ভরবে না। প্রথমে বললো টাকা, আবার যাবার সময় টাকার কথা, টাকা ছাড়া কিছু চেনে না। নরহরি ঠিক আপনার মতো, আপনি তো টাকা লাগে বুঝেন না, টাকা 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 ছিলেন। আমার কাছে না টাকা থাকলে তুই তো বাঁচতে পারবি না, সেটা দেখ। নরহরি তুই একটা জিনিস খেয়াল করে দেখলি? না না এ শালা আগের চামেলি আর সেই চামেলি নয় রে। না একদম যা তাচ্ছা। হ্যাঁ শালা চামেলি কত সুন্দর নাচতো। হ্যাঁ হ্যাঁ তুই দেখ আগের বাড়ি কি সুন্দর নাচ করেছে, আমার কাছে এসে নাচ করেছে, আমার ওপরে চেপে পড়েছে। এ শালা কে, তুই কাকে নিয়ে এসেছিলি? সাহেব চ্যামেল শরীর খারাপ তো, তাই অন্য কাউকে ধরে চলে হাত ভাটা থাকে। ওই জন্যই শালা হাত পাগুলো কি কালো কালো। হ্যাঁ আমি শালা আমি ঠিকই ধরেছি, এ চ্যামেলি আমার সে চ্যামেলি নয় গো, যে আমাকে এত আদর করতো, সে আমার গায়ে টাচ পর্যন্ত করলো না। তুমি শালা পয়সা দেবে না, তা ভাড়ার মাল পাবেন তো কোথায় মাল পাবে? নরহরি তোর না সবেতেই একটু বেশি বেশি কথা। শোন, হ্যাঁ বলে সাহেব বলে বলুন। আমি শুনেছি চ্যামেলির বোন মোহিনী খুব সুন্দর নাচে। হ্যাঁ 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 তুই না এর পরের বারে মোহিনী চ্যামেলি আর চলবে না, একদম চল যা তাচ্ছা। আর বিশেষ করে তুই কালো চোখ কিন্তু তুই মোটেই আনবি না। ভাগো কালো কালো কালো, চারিদিকে আমি ঘুমটা তুলে দেখছি, সারা মুখটা দেখা যাচ্ছে না। হ্যাঁ এত কালো মাল কোথায় পেলিবে তুই? ভাটা থেকে এখন তো ইটকারা বন্ধ, ওই জন্য চল ধরে গেছি। তোকে বিশ্বাস করা মহা পাপ। জানো তো আমি কি মাল, যে ভাত খাই সে ভাত ঠান্ডা করি। ঠিক আছে ঠিক আছে, ওসব বাদ দে। চ, আমারও মাথাটা না প্রচন্ড ধরে গেছে, চ একটু বিশ্রাম করে আসি। চ চ চ। হ্যাঁ হ্যাঁ সাহেব চলুন চলুন চলুন। আমাকে ধর ধর। এই এমএলএ বিকাশ দত্ত, বাবা গো
কি ব্যাপার, তুই এইখানে এ সময় কি করছিস? তুই আবার চাষিদের গায়ে হাত তুলেছিস, আবার গ্রামের গাছ কাটছিস, আর তোর এই এত বড় স্পর্ধা, তুই আবার আশ্রমে গিয়েছিলিস? খ্যাপা ছিলে বলো তোমরা। ওরে জমি যখন আমার, আশ্রম যখন আমার, তখন আমি সে জায়গার দখল নিতে যাব না? আর তুই তো ভালোভাবেই জানিস গাছের ব্যবসা আমার অনেক পুরনো। গাছ কি জিনিস তা জানিস তুই? আরে ওগুলো শুধু কাঠ না, ওগুলো আমাদের বেঁচে থাকার ছায়া, ওগুলো আমাদের বেঁচে থাকার অক্সিজেন, আমাদের ভবিষ্যৎ। তাই আজকের পর থেকে যদি একটি বারও ওই গাছ, জমি আর আশ্রমের দিকে তাকিয়েছিস, তাহলে তোর ওই দুটি চোখ আমি উপড়ে ফেলবো। আর ওই জমি আর আশ্রমের ভূতটা মাথা থেকে একবারই নামিয়ে ফেল। আর তা না হলে এর পরিণতি কতটা খারাপ হতে পারে সেটা তুইও জানিস না এমএলএ, সেটা তুইও জানিস না। তারা রইল কপাট, তারা রইল কপাট, ভেঙে ফেল ঘর রেল পাট, রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর তোলায় বিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। তারা রইল কপাট, তারা রইল কপাট, ভেঙে ফেল ঘর রেল পাট, রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর তোলায় বিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। তারা রইল কপাট, তারা রইল কপাট। চুপ কর সারা ছোট লোকের বাচ্চা, তোর তো কোনো মা বাবার পরিচয় নেই রে। তুই একটা অনাথ হয়ে আমাকে হুমকি দিচ্ছিস? পারলে না ওই অনাথগুলোকে নিয়ে ওই আশ্রম থেকে তাড়াতাড়ি কেটে পড়। আর হ্যাঁ, সেটাই তোর জন্য মঙ্গল। দেবা বেঈমান, আমার মা বাবা তোর একটি কথা বললে তোকে মেরেই ফেলবো। দেবা ওকে পারবে না, ওই এমএলএ, ওর অনেক ক্ষমতা, আর দারোগাও আছে ওর সাথে, ওকে পারবে না। শালার মুখটা মেরে এমন ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবো কাক পক্ষীতে টের পাবে না, কথাটা মাথায় রাখিস। আর শোন, নাম আমার দেবা, আর আমার কর্মই মানুষের সেবা। চলি এমএলএ বিকাশ দত্ত। নরহরি শালা আমায় মেরে ফেলছিল। তুই কি করছিস ভাই? তোকে পূজাটাই আমার বেকার হচ্ছে জানিস তো। ওই বাংলায় একটা কথা আছে না, শালা দুধ দিয়ে কাল সব পূজা, ওটা হচ্ছে আমার অবস্থা। শালা আমাকে ফাঁসিয়ে গেল, শালা আমাকে হুমকি দিয়ে গেল, শালা আমাকে মেরে গেল। এই অপমান আমি সইতে পারবো না। আজকে রাত আমি ঘুমোতে পারবো না। চল চল, আমি এক্ষুনি থানায় যাবো অফিসারের কাছে। চল শালা দেবা, তোর এবার শেষ দিন চলে এসেছে। দেবা, তোর এবার শেষ দিন চলে এসেছে। চল। দেবা চুপচাপ বসে রইল কেন? দেবা ঠিকই বলেছো মনে চাচা, সত্যিই তো আমার এই পৃথিবীতে কেউ নাই, সত্যিই তো আমার মা বাপ কেউ নাই। সত্যি সত্যি ঠিক কথাই বলেছে বলো চাচা, একদম ঠিক কথাটাই বলেছে ওই এমএলএ সাহেব। বলো চাচা বলো, আমি তো
সত্যিই তো আমি আমি বড্ড একা বড্ড একা বড্ড একা। স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে অনেক জ্বালাশয় বুকে জড়িয়ে রাখে যে স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে অনেক জ্বালাশয় বুকে জড়িয়ে রাখে যে তারই আঁচলে মুখ লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে মা ও মা। স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে অনেক জ্বালাশয় বুকে জড়িয়ে রাখে যে তারই আঁচলে মুখ লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে মা ও মা। কে বলেছে দেবা তোমার কেউ নেই? আমি আছি, বাচ্চাগুলো আছে, সবাই আছে। মন খারাপ করো না, খেয়ে নেবে চলো। সত্যিই চাচা তুমি একজন সফল শিক্ষক, যার শিক্ষার আলোতে আমাদের এই পুরো আশ্রম আলোকিত হয়ে আছে চাচা, আলোকিত হয়ে আছে। না দেবা না, আমি একজন সফল শিক্ষক নই, আমি একজন ব্যর্থ শিক্ষক দেবা, আমি একজন ব্যর্থ শিক্ষক। আমার ছাত্র পুলিশ অফিসার রাস্তায় হাত পেতে ঘুষ নিচ্ছে, আমার ছাত্র ডাক্তার রোগীদের নিয়ে ব্যবসা করছে, আমার ছাত্র শিক্ষক যার শিক্ষাতে বৃদ্ধ মা বাবাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসছে। তাই আমি একজন সফল শিক্ষক নই দেবা, আমি একজন ব্যর্থ শিক্ষক দেবা, আমি একজন ব্যর্থ শিক্ষক, আমি একজন ব্যর্থ শিক্ষক। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। বাবা কেরামত, বলুন স্যার। কেমন লাগছে বাবা প্রমোশনের পর? পুরো আপনার নানির মতো। কেরামত, তোর এবার মুখ ভেঙে দেবো শালা। মুখটা কেরামতের নয়, ওই শালা সুরের বাচ্চা দেবার ভাঙতে হবে অফিসার, দেবার। কি ব্যাপার বিকাশ বাবু, আপনি কেন থানায় এলেন? আমাকে বললে তো আমি চলে যেতাম, আপনি কেন আসতে গেলেন? সময় খুব খারাপ অফিসার, তাই নিজেই চলে এলাম। কেন বলুন তো? ওই শালা দেবা, ওই শালা দেবা আমাকে মেরে গেল, ওই শালা দেবা আমাকে শাসিয়ে গেল, ওই শালা দেবা আমাকে হুমকি দিয়ে গেল। ওর এত বড় স্পর্ধা, ওই দেবাই হচ্ছে আমার আসল পথের কাঁটা। তাই সেই কাঁটাটাকে তোমায় উপড়ে ফেলার ব্যবস্থা করতে হবে, উপড়ে ফেলার ব্যবস্থা করতে হবে। সাহেব, ওই শালা মুগুর মাস্টারের কথা বলুন। একদম ঠিক বলেছিস হরি, তুই একদম ঠিক বলেছিস। ওই শালা মকবুল মাস্টার, তোকে আমি এত করে বলে এলাম, তাও তুই আমার একটি বারের জন্য কথা শুনলি না।
অফিসার বলুন। তুমি তো ভালোভাবেই জানো নাম আমার এমএলএ বিকাশ দত্ত, আর আমার শরীরে বইছে শুধু শয়তানি রক্ত। আমি আজই ওই মকবুল মাস্টারের বাড়ি যাব, আর আমি যেটা বলি তা করে দেখাই। তুমি একবার আমার সাথে চলো। চলুন, ঠিক আছে চলুন। চলো চলো। এই কেরামত, বলুন স্যার। চল তো। হ্যাঁ চলুন চলুন। দেখি ওই শালা মকবুল মাস্টার আর ওই দেবা কত বড় মাস্টার হয়েছে। বিকাশ বাবু, আমি আপনাকে কথা দিচ্ছি, ওদের মেরে আমি রক্তগঙ্গা বইয়ে দেবো, আর সেই রক্তগঙ্গা বহনের রক্তে আপনাকে আমি স্নান করাবো, স্নান। এটা আমার বাধা, এটা আমার বাধা। চলুন আমার সাথে, আপনি চলুন একবার, দেখছি। চলুন চলুন। মারে, খুব খারাপ পরিস্থিতি। আশ্রমটা যে কি হবে শেষ অবধি কিছু বুঝতে পারছি না। এক গ্লাস জল দে তোমার, গলাটা শুকিয়ে আসছে। এই শেষবারের মতো মেয়ের হাতে জল খেয়ে নে মকবুল মাস্টার। জানোয়ার, তুই আমার বাড়িতে কি করছিস? জানোয়ার? ওরে, এটা তোমার ডাক নাম। তাছাড়া আমি তোকে বলেছিলাম না তুই আমার সাথে টক্কর নিবি না, তা তুই আর শুনলি কোথায়? তাই আমি নিজেই চলে এলাম আমার কর্তব্যটা পালন করতে। ভয় দেখে কখনো প্রতিবাদের পথ বন্ধ করা যায় না, আর কোনোদিন যাবেও না। মাস্টার, আমি হলাম জনগণের দাস, তাই তুই যতই ভাষণ দে আমার কথা থেকে আমি নড়তে পারবো না। এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? তোরা কি সুরায়াকে আলতা পরাতে এসেছিস? এ শালিকে ধর, ধর শালিকে। এই বের কর। ছেড়ে দে আমাদেরকে, ছেড়ে দে। অস্ত্রটা অনেকদিন ব্যবহার করা হয়নি, তাই না? মরিচিকা ধরে গেছে। তবে আমি তো আবার মেয়েদের গায়ে হাত তুলি না, সেটা আপনারা ভালোভাবেই জানেন আমি যে কত ভালো মনের মানুষ, তাই না? সুরাইয়া! বিকাশ বাবু, পরিস্থিতি খুব খারাপ, লোক জানাজানি হওয়ার আগে চলুন, কেটে পড়ুন, পরে যা হবে আমি সব দেখবো। এখন চলুন, পালিয়ে চলুন এখান থেকে। কিন্তু আমি যে কাপুরুষ, নামের সাথে মিল তো থাকতে হবে। সাহেব, আপনি বলেছিলেন সুরাইয়ার সাথে বিয়ে দেবো, এটা নরহরি, তুই যদি আর একটা কথা বলেছিস ওই শালির মতো আমি তোর অবস্থা করব। আর একটা যদি মুখ থেকে কথা বার করেছিস, চলুন, পালিয়ে চলুন। একটা কথা সচ্চা, একটা কথা সচ্চা, আর আমি হলাম পাক্কা হারামির বাচ্চা। আমার সাথে টক্কর নিলে তার পরিণাম ঠিক এমনই হবে। চলি মকবুল।
মাস্টার। কি হলো দেখি? খুন খুন যাই দেবার কাছে দেখে আসি কি হলো এই অবস্থা। দেবা দেবা চাচা 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 এমন অবস্থা কিভাবে হলো চাচা? ওই বিকাশ আর দারোগা মিলে আমার মেয়েকে খুন করেছে দেবা। না চাচা না 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 না, এ হতে পারে না চাচা, এ হতে পারে না। সুরাইয়া সুরাইয়া একটি বার কথা বলো, সুরাইয়া একটি বার কথা বলো। ও আর কোনোদিন কথা বলবে না দেবা। না চাচা না না না, এ হতে পারে না। সুরাইয়া সুরাইয়া একটি বার কথা বলো সুরাইয়া। কোন ভুলে তুমি শুলে বলো এই ভুল সজ্জায় স্বপ্নের লাশ কাঁধে নিয়ে ওরা কেন চলে যায়? কোন ভুলে তুমি শুলে বলো এই ভুল সজ্জায় স্বপ্নের লাশ কাঁধে নিয়ে ওরা কেন চলে যায়? জীবন পথে চলতে শেখা ওই হাতেরই ছোঁয়ায় আজ ভাঙাবো খোঁজে হাসি মুখ দেখি জলে সে প্রেম আমার, প্রেম আমার, প্রেম আমার, প্রেম আমার, প্রেম আমার, প্রেম আমার, প্রেম অফিসার, এবার শুধু সময়ের অপেক্ষা। একবার যদি ওই দেবাকে সাফ করতে পারি, ব্যাস, তাহলে এই হস্তিনাপুর গ্রাম শুধু আমার। ঠিক বলেছেন, আপনি একদম ঠিক বলেছেন। আর ওই শালিকে মেরে আপনি একদম ঠিক কাজ করেছেন, কারণ কান টানলেই মাথা আপনা আপনিই চলে আসবে। এই শালা শুয়োরের বাচ্চা, দেখলেন? আয় আয়, শিয়ালকে মুরগির কাছে নয়, বরং মুরগি এসেছে
শিয়ালের কাছে ধরা দিতে, তাই না অফিসার? আজ তোর সাম্রাজ্যের পরিসমাপ্তি ঘটাতে এই দেবা অবতীর্ণ হয়েছে। আজ তোর সাম্রাজ্যকে এই হস্তিনাপুরের মাটি থেকে সারা জীবনের মতো উৎখাত করে ফেলে দেব, উৎখাত করে। ওরে দেবা, প্রাচীন কালেও না পাপের সাম্রাজ্য তৈরি হয়েছিল, আর হ্যাঁ, সুলতানি যুগেও পাপের সাম্রাজ্য তৈরি হয়েছিল। মুঘল যুগ থেকে পেরিয়ে ব্রিটিশ যুগ পর্যন্ত আজও পাপের সাম্রাজ্য বিদ্যমান। তাই তুই এই পাপকে কখনো মুছে ফেলতে পারবি না রে দেবা। সুলতানি যুগে সুলতানরা যেমন পাপের সাম্রাজ্যকে ধ্বংস করেছিল, মুঘল যুগে মুঘলরা, আর ব্রিটিশ যুগে আমাদের ভারতের বীর বিপ্লবীরা এই ভারতের মাটি থেকে ওই ইংরেজদের উৎখাত করে ফেলেছিল। আজ দেবা অবতীর্ণ হয়েছে তোর এই পাপের সাম্রাজ্যকে এই হস্তিনাপুরের মাটি থেকে সারা জীবনের মতো উৎখাত করে ফেলে দেবে, সারা জীবনের মতো। ঠিক আছে, দেখা যাক জিত কার হয়, তোর না আমার। দেখা যাক। এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? তোদিকে কি বারবার মারার জন্য নিমন্ত্রণ দিতে হবে? শালা এই দেবা হেবাকে মেরে এখানেই পুঁতে দে, আর ওই জমি আর ওই আশ্রম তাড়াতাড়ি আমার দখলে নিয়ে আয়। মার শালা এই দেবাকে, মার, এই মার শালা রে। শালা দেবা, এই এই ওরে দেবা, দেবা, এই ছেড়ে দে। শালা দেবা, তুই এতদিন কার সাথে পাঙ্গা নিচ্ছিলি? আমার সাথে? ওই শালা দেবা, 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 শালা এখনো মরেনি? শালা রক্তে জোর আছে রে তোর। ছেড়ে দিন বিকাশ বাবু, ও শেষ হয়ে গেছে, শেষ। ও আর জীবনেও কোনোদিন উঠতেও পারবে না, আর কোন রকম ভাষণ দিতেও পারবে না, ভাষণ দিতেও। দেখ তো শালা বেঁচে আছে কি? ও শেষ হয়ে গেছে, শেষ। না না, ও শালা শেষ হবে না। আমি আপনাকে বলছি তো শেষ হয়ে গেছে, ও আর নেই। আর শালা নেই, দেখা যায়। আমার বিশ্বাস হচ্ছে না, একবার দেখি তো। হাসি হাসি সবাই বলে। ওরে দেবা, তুই এতদিন কার সাথে পাঙ্গা নিচ্ছিলি? এবার ওইখানে গিয়ে বুঝতে পারবি। আজকের পর থেকে আমার পথ হলো পরিষ্কার। ওই হস্তিনাপুর গ্রাম এবার আমার পদজগলে বন্দী। ওই হস্তিনাপুর গ্রামে আমি এবার রাজ করতে চলেছি, রাজ। শুধুই রাজ। চলি জনগণের সেবা, তার নাম আবার দেবা। মাস্টার মশাই এলাম। পৃথিবীটা তো গোল, কোনো না কোনো সময় আবারও দেখা হয়ে যাবে। আমি এমএলএ বিকাশ দত্ত, তোমাদের এমএলএ বিকাশ দত্ত। দেবা,
দেবা চাচা চাচা আমি আমি তো আর পারলাম না চাচা এই 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 গ্রামকে রক্ষা করতে অন্যায়ের বিরুদ্ধে তুমি তুমি এই বাচ্চাগুলোকে তৈরি করো চাচা চাচা এদের 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 কেউ নেই চাচা আজ থেকে আমি আর থাকবো না চাচা। হ্যাঁ চাচা তো তো তুমি 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 এদেরকে দেখো চাচা এদের কেউ নেই চাচা এদের কেউ নেই চাচা। সমাজের এই 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 কীটগুলোকে মুক্ত করার জন্য তুমি তুমি ওদের তৈরি করো চা চা দেবা আমার মেয়েও আমাকে ছেড়ে চলে গেল। দেবা তুমি আমাকে ছেড়ে চলে গেলে দেবা, এবার আমি কি নিয়ে থাকবো? বিপ্লবীরা কখনো মরে না, দিয়ে যায় জীবন আলোর ঠিকানা। মৃত্যুর কারণেই মানুষকে শহীদ বানায়, মৃত্যু না। আজ তুমি মর নাই দেবা, তুমি চির অমর হয়ে থাকবে এই হস্তিনাপুরে প্রত্যেকটি মানুষের অন্তরে। একটা দেবা মরেছে আজ, কাল হাজারে দেবা উঠে দাঁড়াবে, পরিবর্তন করে তুলবে যাতা কলে পিসা সমাজটাকে। দেবা আজ আমি তোমার লাশের কসম করে বলছি, এর প্রতিশোধ আমি নেবই, এর প্রতিশোধ আমি নেবই। এই বাচ্চাগুলোর মধ্যে এমন একজনকে তৈরি করবই যে হবে তোমার থেকেও শক্তিশালী, তোমার থেকেও চালাক, আর তোমার থেকেও বুদ্ধিমান, যে এই অবিনাশ আর বিকাশের সাম্রাজ্যকে এই হস্তিনাপুরের মাটি থেকে চিরতরে মুছে ফেলবে। আর আবার এই গ্রামে ফিরে আসবে সুখ, শান্তি এবং শৃঙ্খলা। আর আবারও এই গ্রামে ফিরে আসবে সুখ, শান্তি এবং শৃঙ্খলা। আর সব গ্রামবাসীগণ মিলে উৎসব করবে, উৎসব উৎসব উৎসব। বলো বীর, বলো উন্নত মম শির, শির নিহারে তোমার নত শির, ওই শিখরে হিমাদ্রি। বলো বীর, বলো উন্নত মম শির। বিদায়
হ্যালো হ্যালো, আশাদুল স্ক্রিপ্টটা একবার দিয়ে যাও। দর্শকদের বলি, আপনারা কিছু সময় দাঁড়িয়ে যান, এখন কেউ বাড়ি যাবেন না, আর একটু সময় আমাদের দিন। এইভাবেই কেটে গেল হস্তিনাপুরের 10টি বছর। এমএলএ বিকাশ দত্ত তার পাপের সাম্রাজ্যকে আরো বিস্তার করতে লাগলেন। অন্য প্রান্তে মকবুল মাস্টার সবকিছু হারিয়ে চুপিসারে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক রণকৌশল তৈরি করতে লাগলেন। মানব জাতির আড়ালে গড়ে তুলতে লাগলেন দেবার প্রতিচ্ছাকে, যে এই বিকাশ দত্তের সাম্রাজ্যকে ধ্বংস করতে অবতীর্ণ হবে। যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, এই কথাটা শুধু একটা স্লোগান না, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আর এই স্লোগান মাথায় বেঁধে এগিয়ে যেতে লাগলো মকবুল মাস্টারের প্রয়াস। আস্তে আস্তে 10টি বছর পার হলো, প্রতিবাদের আগুনে আবার জ্বলে উঠল হস্তিনাপুর। কিভাবে এই পরিস্থিতির সৃষ্টি হলো তা দেখবো আমরা কোনো এক সময়। তবে সমাজ বদলায় না, মানুষগুলো বদলায়, আর সেই মানুষগুলোই এক সময় একদিন ইতিহাস লেখে। আমি দেবাদার কথা রাখবো, দেবাদার পথে চলবো। আমি হস্তিনাপুরের অন্যায় মুছে ফেলে আমি নতুন দিগন্ত রচনা করব। আমাদের নাটক এখানেই সমাপ্ত হলো, তবে নাটকের স্ক্রিপ্ট এখানে শেষ হলো না। আবারও কোনো একদিন আমরা এর দ্বিতীয় পর্বটা আপনাদের জন্য উপস্থাপন করবো আপনাদের সামনে। কোনো একদিন দেখা হবে আমি দিন বদলে সাক্ষী নাটকের দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।